রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে হ্যাঁ তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ, উৎসাহ চলতেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এরপরের খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে। তারাবি মসজিদের মধ্যে হয়, কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে, কেউ একা একা পড়ে, মানে যার যার মতো শেষে পড়তেছে। কত রাকাত এটাও অনির্ধারিত, আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন। মুয়াত্তা মালিক কিতাবের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা আনছেন। মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী শরীফ লেখছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন, যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان إلى المسجد। আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। কোন মাসে? রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে। কিভাবে? বিক্ষিপ্তভাবে। ইউসাল্লি রাজুলু লিনাফসিহি, মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে। ওয়া ইউসাল্লি রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে। তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে, আবার কেউ কেউ জামাত করতেছে। মসজিদ একটা, জামাত অনেকগুলা, মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৌন্দর্যতা আগে বুঝেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এখন কয়জন? ওই পাশে একজন করে আর এই পাশে একজন, আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না? আচ্ছা, তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর, সবাই শুনতে পারার, এই তো? আচ্ছা, এই জন্য তো সূরা ফাতিহা একজন পড়ে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম, কি ঠিক? আচ্ছা, রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন